যারা ঈদ সেলিব্রেট করেছে আজকে তাদেরকে ঈদ মুবারক, আর আজকে যারা চাঁদ রাত সেলিব্রেট করছে সবাইকে চাঁদ রাত মুবারক। বাংলাদেশে ঈদ করছি, ঈদের আনন্দটা আমার জন্য আজকে ডাবল, তাও আবার আমার আম্মু বাবার সাথে, আমার কাজিনদের সাথে। ঠিক ছোটবেলায় যেমন ঈদ সেলিব্রেট করতাম, ঈদের আগের দিন চাঁদ রাতটা সেলিব্রেট করতাম, আজকে ঠিক তেমনি ভাবে আমি মজায় মজায় আনন্দে চাঁদ রাতটা সেলিব্রেট করেছি। আমাদের বাসার পেছনে সকালবেলা আমার চাচাতো ভাইরা, আমার চাচাতো ভাইয়ের বউ, আমার চাচা, আমার পাপা, আমার ছেলেরা সবাই গরুকে গোসল করাচ্ছিল। আগামীকাল তো ইনশাল্লাহ আমাদের কোরবানি হবে, তো কোরবানির আগে গরুটাকে একটু গোসল করিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমার কাজিনরা, আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার চাচাতো ভাই, সবাই আমরা নিজে ছিলাম, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তো সবাই একসাথেই থাকা হয়। এখানে গরুটা এনে বেঁধে রাখছিল। তারপর আমার ভাতিজিকে নিয়ে আমি একটু বের হলাম বাহিরে। এত বেশি ট্রাফিক, এত বেশি মানুষ, মনেই হচ্ছিল না যে কালকে ঈদ আর সবাই চলে গেছে। তারপর আমরা একটু ক্লাবে গেলাম, সেখানে গিয়ে গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত খেলাম। সেটা খাওয়ার পরে আমি আবার আমার চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম। ওখানে গিয়ে ওকে বললাম চলো এবার যেহেতু আমি আছি, সবসময় যেহেতু এখানে ঈদ করার সুযোগ পাই না, আজকে আমরা সুন্দর করে চাঁদ রাত করবো। আর আমি আবার বাসায় একটু লাইট আর কিছু লিখা দিয়ে সাজিয়েছি। তারপর ওদের বাসার গরুগুলা দেখলাম। সব জায়গায় গরু দেখতে খুব ভালো লাগে এই সময়টা, চারপাশে একটা মানে কোরবানি ঈদটা আসলেই মনে হয় যে কোরবানির ঈদের মতো। তারপর বাসায় যেতে যেতে দেখলাম আমাদের নারায়ণগঞ্জে যে কেন্দ্রীয় ঈদগাটা, সেটা আমাদের বাসার পাশেই মাঝদাইরে, আর এটার পাশেই কিন্তু আমার স্কুল, যে স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তারপর যেতে যেতে দেখলাম সবাই হচ্ছে গরু টানাটানি করে নিয়ে যাচ্ছে, সবাই জিজ্ঞেস করছে ভাই দাম কত, দাম কত, এই ভাই কত হইলো, জিতছেন জিতছেন। তো এই জিনিসগুলাই কিন্তু কোরবানির ঈদের আসল আনন্দ। তারপর বাসায় এসে টুকটাক কাজ শেষ করলাম। তারপর আমরা কাজিনরা মিলে গান ছেড়ে বসে পড়লাম মেহেদি দিতে। এখানে আমার কাজিনরা আছে, আর আমার বড় চাচাতো বোন যে, ও আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে কিন্তু আপি আমাকে মেহেদি দিয়ে দেয় সবসময়, আমিও টুকটুক আপিকে দেখেই মেহেদি দেওয়া শিখেছি। তারপর আমরা এখানে অনেক মজা করলাম, আনন্দ করলাম। তারপর আরহামকে আমি একটু মেহেদি দিয়ে দিলাম, আরদিনকে একটু মেহেদি দিয়ে দিলাম। শুধু নিজেরা উদযাপন করলে বা নিজেরা মজা করলেই তো হবে না, বাচ্চাদের মধ্যে ঈদের ভাইবটা আনাটা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি। আয়ারল্যান্ডে আমি সবসময় বাসায় ডেকোরেশন করি, তো এবার ভাবলাম আম্মুর এখানে যেহেতু আছি, এই বাসাটাও একটু ডেকোরেশন আমার তো করা উচিত, একটু ডেকোরেশন করে নেই। এখানে তো লাইট টাইট থাকে না, কারণ আম্মু তো আর এগুলো ব্যবহার করে না। যতটুকু লাইট ছিল বা লেখাগুলো যতটুকু পেরেছি আমার মতো করে সাজিয়েছি। এই ছিল আমাদের চাঁদ রাত ঈদের ব্লগ। শেয়ার করবো। সবাইকে ঈদ মোবারক।